আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় পরীক্ষার্থী ভাইয়েরা, ফাজিল প্রথম বর্ষের প্রশ্নপত্র কেমন হবে এই প্রশ্নপত্র বিশ্লেষণ নিয়ে আজকের ভিডিও। তো আমরা 2022 সালে যদি প্রশ্নটা দেখি, না 2022 আমরা যেহেতু 2023-এর পরীক্ষার্থী, তো আমরা 2021-এর প্রশ্নটা দেখি, এটা আমাদের জন্য ভালো হবে মনে করি। তো 2021-এ যে প্রশ্নটা রয়েছিল, যেহেতু আমাদের 4টি পরীক্ষা হবে, উলুমুল কোরআন আল হাদিস 3 খণ্ড বা 3 ধাপ এবং বাংলা। তো প্রথম পত্রের প্রশ্নটা আজকে দেখাবো, এরপরে দ্বিতীয় পত্র, এরপরে তৃতীয় পত্র। প্রশ্নগুলো সেম। প্রথম পত্র যেহেতু তাফসিরুল কোরআন, এখানে দেখেন শুরুতেই আল মুলাহাজা এখান থেকে দেখবেন। তো শুরুতে বলা হচ্ছে যে আজিব আন ইসনাইনে মিন মাজমুআতি আলিফ ও জিম ও আন ওয়াহিদিন মিন মাজমুআতি বা। বলা হচ্ছে যে আলিফ এবং জি এর যে প্রশ্নগুলো রয়েছে এখান থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, আর একটা হচ্ছে বা থেকে একটি। তো আলিফ অংশে আমাদের তাফসিরুল জালালাইন থেকে আমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন থাকবে 4টি, এবং বা অংশে দেখেন, বা অংশ থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু জিম অংশ থেকে আবার 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখন আসেন কোথায় প্রশ্নগুলো কীরকম হবে এটা দেখে নেওয়া যাক। তো শুরুতেই তাফসিরুল জালালাইন আলিফ অংশে, তাফসিরুল জালালাইনে এখানে 2টি প্রশ্ন 40 মার্ক। এখানে তাফসিরে জালালাইন থেকে নস থাকবে। যেমন তাফসিরে জালালাইন থেকে এখানে যে আয়াত দেওয়া রয়েছে সূরা নূরের, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মাঝখানে তাফসিরে জালালাইনের যে তাফসিরগুলো রয়েছে এগুলো দেওয়া হয়েছে। তো এরকম একটি আয়াত অথবা 2টি আয়াত তাফসির সহ দেওয়া থাকবে। এখানে কিন্তু হুবহু তাফসিরে জালালাইনের ইবারত দেওয়া হয়েছে। তো শুরুতেই দেখেন, শুরুতেই বলা হয়ে থাকবে যে তাফসিরে যে আয়াতগুলো রয়েছে এই আয়াতগুলোর অর্থ লিখতে বলা হবে। যেমন আমি এর পরের প্রশ্নটা যদি দেখাই, এখানে দেখেন শুরুতেই লেখা আছে তারজিমিল আয়াত। এই জায়গাটা লক্ষ্য করেন যে তারজিমিল আয়াত মা তাফসিরিহা সুম্মা আজিব আনিল আসইলাতিল মুলহাকা, যে আয়াত এবং তাফসিরের অর্থ লেখো এবং আয়াত সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। তো এরকম প্রশ্নের শুরুতে হয়তো লেখা থাকবে, ওখান থেকে শুরুতেই আয়াত এবং তাফসিরের অর্থটা লিখতে হবে। এখানে এখন অর্থ আরবিতে লিখবো না বাংলায় লিখবো, বা পুরো প্রশ্ন এই বিষয়ে একটা প্রশ্ন থেকে যায়, তো এটা বাংলায় লিখলে সমস্যা নেই। অর্থ তো অবশ্যই বাংলায় লিখতে হবে, এবং সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর উত্তর বাংলাও লিখতে পারবেন, আরবিতেও লিখতে পারবেন, এতে কোনো বাধ্যবাধকতা নেই। এরপরে হচ্ছে এরকম নস থাকবে, নস বলতে আয়াত এবং তাফসির, ওইটার বাংলা অনুবাদ লিখতে হবে। এরপরে বলা হবে, এই দেখেন এখানে আলিফ এবং বায়ের মধ্যে এই প্রশ্নগুলো লক্ষ্য করবেন যে আলিফে বলা হয়েছে মা সাবাবা নুজুলিল আয়া। এখানে যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এখানে এই আয়াতে যে শানে নুজুল রয়েছে এই শানে নুজুল লিখতে বলা হচ্ছে, শানে নুজুল লিখতে হবে। এরপরে হচ্ছে যে আরেকটা প্রশ্ন দেওয়া হয়েছে এখানে বা অংশে যে প্রশ্নটা রয়েছে যে মা হুকমুন নজরতা ইলাল আজনবী ইংদাল খিতবা, অর্থাৎ বিবাহের সময় যে অপরিচিত বা গায়রে মাহরাম মহিলাকে দেখার হুকুমটা কী, এই জিনিসটা মূলত বলা হচ্ছে। তো প্রশ্নগুলো আমি বড় করে দেখাই। আলিফে থাকবে, যে কোনো প্রশ্ন থাকতে পারে, কিন্তু এখানে বলা হচ্ছে যে আলিফে বলা হচ্ছে সবাবু নুজুলিল আয়া, অর্থাৎ মা সবাবু নুজুলিল আয়া, এই আয়াতের শানে নুজুল কি বা এই আয়াত নাজিল হওয়ার কারণ কি। এরপরে বায়ে বলা হচ্ছে মা হুকমুন নজরতি ইলাল আজনবী ইংদাল খিতবা, যে বিবাহের সময় যে অপরিচিত মহিলাকে বা মেয়েকে এই দেখার হুকুমটা কি এইটা। তো এই হচ্ছে যে এক নম্বর প্রশ্ন। এরকম করে প্রশ্ন থাকবে 3টা। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখেন, এখানে আরেকটি আয়াত এবং তাফসির সহ দেওয়া রয়েছে, তাফসির জালালাইনের ইবারত, এবং এখানে হুবহু ওইরকম প্রশ্নই দেওয়া আছে, 2টি প্রশ্ন, কিন্তু এখানে সবাবে নুজুল চাওয়া হয়নি, বরং এখানে বলা হচ্ছে মাল হিকমাতু ফি আদামি তালিমিল্লাহি নাবিয়াহু আশ-শি'রা, যে আল্লাহ তাআলা কর্তৃক নবীকে ওই শের বা কবিতা শিক্ষা না দেওয়ার হিকমতটা কী ছিল, এটা হচ্ছে প্রশ্ন। এরপর বলা হচ্ছে বা নম্বরে যেটি প্রশ্নটা দেওয়া আছে যে হালিল কোরআনু নজমুন আম নাসরুন, যে কোরআন এটা কি গদ্য নাকি পদ্য, যে বাইয়িন বায়ানান শাফিয়ান, যেটা বিস্তারিত বর্ণনা করো।
এই রকম প্রশ্ন 4টি থাকবে। 4টির মধ্যে আমাদেরকে 2টি লিখতে হবে বা 2টি লেখা আবশ্যক। এটা মনে রাখবেন। এটা হচ্ছে কোথা থেকে? তাফসিরুল জালালাইন থেকে। তাফসিরুল জালালাইন থেকে এরকম প্রশ্ন থাকবে 4টি। আমি যে 2টি দেখাইলাম হুবহু এরকম 4টি প্রশ্ন থাকবে। এই 4টি প্রশ্নের মধ্যে আমাদের লিখতে হবে কি? আমি আগেও বলেছি আবারও বলছি যে তাহকিকও থাকতে পারে। এটা দেখানো হয়নি। যেমন এখানে দেখেন 4 নম্বর প্রশ্নে একটা রয়েছে যে আলিফ উকতুব শানা নুজুলি হাযিহি সূরা, এরপরে বলা হচ্ছে হাক্কিকিল কালিমাত, অর্থাৎ এই নিচের কালিমাগুলোর কী করো? তাহকিক করো। তাহকিক করতে বলা হচ্ছে। তো এই জিনিসটা মনে রাখতে হবে। এরপরে হচ্ছে বা অংশটা আসি। বা অংশ আসার আগে আলিফে আরেকটা কথা আরেকবার বলে নিই, যেখানে যে আয়াত এবং তাফসিরগুলো থাকবে এগুলোর অর্থ লিখতে হবে। এটা মনে রাখবেন। এটা লেখা থাকবে প্রশ্নের উপরে। আমি যখন এই 2021-এর আরেকটি প্রশ্ন দেখাইলাম, যেখানে শুরুতেই লেখা আছে যে তাফসির সহ আয়াতসমূহের অনুবাদ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। এই যে তারজিমিল আয়াত মা তাফসিরিহা সুম্মা আজিব আনিল আসইলাতিল মুলহাকা। এই জিনিসটা মনে রাখবেন। এরপরে বা অংশে আসি। বা অংশটা আমি একটু জুম করে দেখাচ্ছি। বা অংশটা এখানে বলা হচ্ছে, দেখেন বা অংশের মধ্যে যে রওয়ায়ুল বায়ান ফি তাফসিরি আয়াতিল আহকাম, এই জিনিসটা যে হুকুম আহকাম সম্পর্কিত যে আয়াতগুলো রয়েছে এই আয়াতের তাফসির থেকে এই প্রশ্নগুলো নেওয়া হবে। তো এই প্রশ্নগুলো কেমন থাকবে? এই প্রশ্নগুলো হুবহু আগের মতোই থাকবে, কিন্তু এখানে আগের মতো আয়াতের অনুবাদ লিখতে হবে না বা তাফসিরের অনুবাদ লিখতে হবে না। এখানে কিন্তু দেওয়াই থাকবে। যেমন আমি এর পরের প্রশ্নটা দেখাচ্ছি। এখানে এই প্রশ্নটা এখানে দেওয়াই আছে যে আজিব আনিল আসলাতিল মুলহাকা বিল আয়াতিল কারিমা। এই জিনিসটা দেখেন। এখানে কিন্তু আয়াতের তর্জমা করতে বলা হয়নি। এজন্য এখানে যেগুলো থাকবে, অর্থাৎ বা অংশে যেই প্রশ্নগুলো থাকবে, বা অংশ থেকে কিন্তু আমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এটা উলুমুল কোরআন অংশ থেকে। তো এখান থেকে আমাদের কী করতে হবে না? আয়াতের অর্থ লিখতে হবে না। এতটুকু মনে রাখবেন। তো বা অংশ থেকে প্রশ্নগুলো কেমন হবে যদি দেখি, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস। দেখেন এখানে কিন্তু তাফসির নেই, শুধু আয়াত দেওয়া রয়েছে। তো এই আয়াত সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো থাকবে এখানে দেওয়া আছে আলিফ বা জিম। আমি দেখাই, এই যে এখানে দেখেন আলিফ বা জিম। এখানে আলিফে বলা হচ্ছে মা মানা রিবা লগাতান ওয়া ইসতিলাহান। এগুলো সহজ প্রশ্ন। এগুলো আমরা আগে ফিকাতে পড়েছি। ওই প্রশ্নগুলোই মূলত এখানে যে মা মানা রিবা লগাতান ইসতিলাহান, যে সুদ, রিবা মানে সুদ, সুদের শাব্দিক পারিভাষিক অর্থ কী? হাল ইয়াজুজুল মুআমালাতু রববিয়্যা মাল বি বা নুন কা ব্যাংক, ওই আর কি ব্যাংকটা আরবিতে লিখে দিছে যে ব্যাংকের সাথে সুদী লেনদেনে জায়েজ আছে কিনা, এই বিষয়গুলো আর কি। যাই হোক, এখানে এই যে বাংলা দেওয়া আছে এটা দেখে নেবেন। আমি আরবিটা পড়ে দিলাম। তো এইরকম করে প্রশ্নগুলো থাকবে এই 2 নম্বর অংশ থেকে। এই 2 নম্বর অংশ থেকে আয়াতের অর্থ লিখতে হবে না, শুধু আলিফে যে প্রশ্ন থাকবে এই প্রশ্নের উত্তর। যেমন আলিফে এখানে প্রশ্নটা দেখাইলাম যে মা মানা রিবা ওয়াতান ইসতিলাহান, যে সুদের শাব্দিক পারিভাষিক অর্থ, এগুলো বাংলা লিখতে হবে। এরপরে বায়ে বলা হচ্ছে মা হিয়া হিকমাতু তাহরিমির রিবা, যে রিবাকে হারাম করা। এই যে এই প্রশ্নটা রিবাকে, বা নাম্বারটা দেখেন, রিবাকে হারাম করা প্রসঙ্গে যে এই রিবাকে বা সুদকে হারাম করার হিকমতটা কী, এই হিকমতটা লিখতে বলা হচ্ছে। এরপরে জিমে বলা হচ্ছে যে বাইয়িন উকুবাতা আহলির রিবা, যে আকিবনের বহুবচন হচ্ছে উকুবা বা উকুবাতুন। তো এটা হচ্ছে যে শাস্তি, যে সুদখোরের শাস্তির বর্ণনা সম্পর্কে বলা হচ্ছে যে সুদখোর যারা রয়েছে তাদের শাস্তির বর্ণনা দাও। এই হচ্ছে যে 2 নম্বর প্রশ্ন থেকে এইরকম প্রশ্ন থাকবে 2টি, তার মধ্যে যে কোনো একটির উত্তর দিতে হবে। এরপরে দেখেন উলুমুল কোরআনের যে মূল প্রশ্নগুলো রয়েছে জিম অংশে, এখান থেকেও 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। উলুমুল কোরআনে আমাদের 20 মার্ক থাকবে। তো এখানে প্রশ্নগুলো দেখেন, এই প্রশ্নগুলো কিন্তু এক লাইনে। উলুমুল কোরআনের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো সব এক লাইনে, এই যে এই প্রশ্নগুলো। তো এখান থেকে আমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে উলুমুল কোরআন থেকে। উলুমুল কোরআনে প্রথম প্রশ্ন, উজকুর আকওয়ালাল উলামা ফি আউয়ালি মা নুজুল ওয়া আখিরি মা নাজালা মিনাল কোরআন। আচ্ছা, আউয়ালু মা নাজালা ওয়া আখিরু মা নাজালা, যে কোরআনের প্রথম ও শেষ নাজিলকৃত আয়াত সম্পর্কে আলেমগণের বক্তব্য উল্লেখ করো, এবং অমা হুয়া রাজে ইংদাক, এবং তোমার নিকট গ্রহণযোগ্য অভিমত কী। এরকম যে উলুমুল কোরআনের যে
উলুমুল কোরআন সম্পর্কে বা মুআজিজা সম্পর্কে যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু সব উলুমুল কোরআনে চলে আসে। যেমন এই নিচে দেখেন এই প্রশ্নটা প্রায় পরীক্ষাতে আসে। এইজন্য এই প্রশ্নটা আমি আবারও বলব যে এটা ভালো করে দেখে নেবেন। এই যে ৮ নাম্বার প্রশ্নটা, মা হিয়া উলুমুল কোরআন বাইয়িন নাশআতা উলুমিল কোরআন ওয়া তাতাউরিহা। যে উলুমুল কোরআন কী এবং উলুমুল কোরআনের উৎপত্তি ও ক্রমবিকাশ বর্ণনা করো। যেহেতু প্রসঙ্গ উলুমুল কোরআন, তো অবশ্যই উলুমুল কোরআনের ব্যাপারে জানতে চাওয়া হবে। এটা প্রত্যেক পরীক্ষায় এই প্রশ্নটা আমি দেখে থাকি, এজন্য এই প্রশ্নটা অবশ্যই পড়ে নেবেন। তো এরকম উলুমুল কোরআন থেকে প্রশ্ন থাকবে ৪টার মধ্যে আমাদের ২টি অংশ হবে, অনেক সহজ। এরপরে হচ্ছে যে ডাল অংশ থেকে এখানেও কিন্তু আমাদের ২টি প্রশ্নের উত্তর দিতে হবে। যেমনটি আমরা শুরুতে দেখেছি যে আলিফ, জিম এবং না, এই ৩টি অংশ থেকে ২টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে প্রশ্ন থাকবে ৪টি। এখানেও এই প্রসঙ্গটা ডাল প্রসঙ্গটা হচ্ছে ইসলামী আদর্শ ও মূল্যবোধ সম্পর্কে আমাদের যে একটি অধ্যায় রয়েছে বা একটি আলাদা একটি পাঠ রয়েছে, তো সেখান থেকে এই প্রশ্নগুলো, যেমন মাহিয়াল মাওয়াখা বাইন আহমিয়াতুহা ফিল ইসলাম, যে ইসলামিক মূল্যবোধ কী, যেমন এখান থেকে আমি অর্থগুলো দেখাই। আচ্ছা, এখানে এই প্রশ্নগুলো দেখাই, যেহেতু 2021 সালে ছিল এটা, যে মাহিয়াল উসরা উক্তব ওই একই প্রশ্ন, যে পরিবার কী এবং ইসলামে পারিবারিক জীবনের গুরুত্ব লেখো, এই বিষয়গুলো। এরপরে উস্কুর হুকুকাল মারআ ফি দাউইল কোরআন ওয়াস সুন্নাহ, যে এই নারীর যে অধিকারসমূহ কোরআন সুন্নাহর আলোকে উল্লেখ করো। তো এই প্রশ্নগুলো থাকে মূলত আমাদের, এই প্রশ্নগুলো থাকবে ডাল অংশ থেকে, ইসলামিক আদর্শ ও মূল্যবোধ এই অধ্যায় থেকে। তো এই হলো আমাদের প্রশ্ন। পুরো প্রশ্নপত্রটা কীভাবে হবে, কেমন হবে এবং কীভাবে লিখতে হবে, এটা আশা করি বোঝাতে পেরেছি। এখন কথা হলো যে আমি যেখান থেকে আমি এই প্রশ্নটা বোঝাইলাম, সেটা হচ্ছে যে আমাদের ফাজিল বুকস afsar.com থেকে ডাউনলোডকৃত। তো যাদের কাছে বই আছে তারা তো অবশ্যই প্রশ্নগুলো পড়বেন। এবং এখানে ফাজিল বুকস বইটি ডাউনলোড করার পর, যেহেতু এখন পরীক্ষার সময় খুবই কম, তো এই হিসেবে আমি সাজেস্ট করব যে আপনারা 2021, 19 বা 19, 20, 21 এই 3 বছরের প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করবেন। যেমন এই যেখানে আমার কাছে প্রশ্নগুলো রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু আবার আছে। এখানে এটা সাজেশন থেকে দেখাচ্ছি। প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে যে বইগুলো রয়েছে প্রত্যেকটা বইয়েই পাবেন অবশ্যই, সব প্রশ্নের উত্তর বইয়ে আছে। তো এখানে 2020, 2019 আর 2021 এই 3 বছরের প্রশ্ন অবশ্যই দেখবেন। এখান থেকে পরিপূর্ণ না হলেও 60 বা 70% কমন পড়বে ইনশাল্লাহ।